আমরা ঠিক করেছি যে এখন আমরা আমাদের বিশ্বকাপের ক্যাপ্টেন। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লজ্জাজনক হারে এবার চরম খেপেছে বিসিবি বস নাজমুল হাসান পাপন। অধিনায়ক থেকে বাদ শান্ত, বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছিল অধিনায়ক থেকে বাদ হতে যাচ্ছেন নাজমুল হাসান শান্ত। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। বাজে পারফরমেন্সের কারণে অধিনায়কত্ব হারালেন লর্ড শান্ত। বাংলাদেশ দলকে অধিনায়কত্ব দিবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, গতকাল বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ দল। ওপেনিং ভরাডুবিতে লজ্জাজনকভাবে হারতে হয় বাংলাদেশকে। সৌম্য সরকার আর নাজমুল হাসান শান্ত 0-0 ডাক মেরে আউট হন। ওপেনিং ব্যর্থতার কারণে আবারও হারতে হয় বাংলাদেশকে। এটা আর কতদিন দেখতে হবে। দর্শক, গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর শুরু থেকে বাংলাদেশি বোলারদের রীতিমতো পিটিয়ে তুলোধনা করে ছাড়েন তিনি। সর্বশেষ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রান সংরক্ষণ করে ভারত। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বাংলাদেশের ওপেনিংয়ে ভরাডুবি। সৌম্য সরকার এবং অধিনায়ক শান্ত কোনো প্রকার রান করতে পারেনি। বাজে পারফরমেন্স যেন পিছু হচ্ছে না বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর উপর থেকে। শেষ পর্যন্ত বাংলাদেশ দলে মান সম্মান বাঁচালো অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। নয়তো গতকাল ভারতের বিপক্ষে 100 রানই পার করতে পারত না বাংলাদেশ দল। 34 বলে 28 রান করেন সাকিব আল হাসান, আর মাহমুদুল্লাহ রিয়াদ 28 বলে 40 রান করে ইনজুরি হয়ে মাঠ থেকে উঠে যান। রিয়াদ আর সাকিব ছাড়া বলার মতো রান করতে পারেনি কেউই। এমন লজ্জাজনক হারের পর এবার চরম খেপেছে বিসিবি বস নাজমুল হাসান পাপন। বাজে পারফরমেন্সের কারণে এবার অধিনায়কত্ব হারাচ্ছেন নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, শান্তকে অধিনায়ক থেকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করলে কেমন হবে জানিয়ে দিন। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে।